ইতিহাসে আমরা সবাই জানি সিরাজদৌল্লার নাম। বাংলার শেষ স্বাধীন নবাব। পলাশীর প্রান্তরে যেভাবে তাকে হাঁটতে হয়েছিল তা আজও বাঙালির মনে বেদনার কাহিনী। কিন্তু আপনি কি জানেন তার মৃত্যু নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য। আজ আমরা সেই অজানা কাহিনী নিয়ে হাজির হয়েছি মিস্ট্রি ইতিহাসে। 1757 সালে পলাশীর যুদ্ধের পর সিরাজদৌল্লাকে বন্দী করে মীর জাফরের সেনারা। ইতিহাস বইতে আমরা পড়ি তাকে শেষমেশ হত্যা করা হয় মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে। কিন্তু এখানে শুরু হয় আসল রহস্য। অনেক ঐতিহাসিক দলিল বলছে সিরাজকে শুধু হত্যা করা হয়নি, বরং রাতের আঁধারে তার উপরে চালানো হয়েছিল অমানবিক নির্যাতন। কিন্তু সবচেয়ে রহস্যজনক তথ্য হলো হত্যার আগে নাকি সিরাজ হঠাৎ অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু ব্রিটিশ নথিতে দাবি করা হয়েছে তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছিল যাতে তার শরীর ভেঙে পড়ে। আবার মুর্শিদাবাদের লোককথায় প্রচলিত আছে সিরাজকে হত্যা করার সময় হঠাৎ এক ভয়াবহ বজ্রপাত হয় কাশিম বাজারে। আর সেই রাতের পর থেকে মীর জাফরের পরিবারে নেমে আসে একের পর এক অকাল মৃত্যু আর অশান্তি। স্থানীয়রা বিশ্বাস করে এটি ছিল সিরাজদৌল্লার আত্মার অভিশাপ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি সত্যি সিরাজদৌল্লার মৃত্যুতে লুকিয়ে আছে অজানা এক রহস্য? আজও গবেষকরা নিশ্চিত করে বলতে পারেন না সিরাজদৌল্লার মৃত্যু কি শুধু রাজনীতির ষড়যন্ত্রের ফল, নাকি তার পেছনে ছিল কোনো রহস্যময় অভিশাপ। আপনার কি মনে হয় সিরাজের মৃত্যু কি শুধুই বিশ্বাসঘাতকতার ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অদৃশ্য শক্তি?